টানো 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 টানো, মাছ ধরেছ তো। টানো 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 টানো। বড় মাছ দেখো, রূপচাঁদ মাছ। এই দেখো, এই রে বাবা রে বাবা, খালে দেখো কি পোনা মাছ তো এটা। এক ঝুড়ি পেয়ারা তুলেছি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু ছিপে মাছ ধরবো। এখান থেকে 2 মাস আগে কিন্তু আমরা যে পুকুরে মাছ ছেড়েছিলাম, নানা রকমের মাছ ছেড়েছিলাম, কিন্তু তো রূপচাঁদ মাছগুলো কিন্তু বেশি বড় হয়েছে। রূপচাঁদ মাছও ছেড়েছিলাম, তো ওই মাছগুলো আজকে ধরার চেষ্টা করব। আর পুকুর থেকে ছিপে যা মাছ ধরবো সেই মাছ দিয়ে এসে কিন্তু রান্না খাওয়া দাওয়া করবো। তো মাছ মারার আগে তো প্রথমে কিন্তু পেয়ারা গাছে যাবো। আমাদের পেয়ারা গাছে পুরো পেয়ারা পেকে হলুদ হয়ে গিয়েছে। পেয়ারা তো গাছে পুরো হলুদ হয়ে গিয়েছে, আর পাখিতে কিন্তু খেয়ে নিচ্ছে প্রচুর। এত পরিমাণে পেয়ারা পেকেছে কি বলবো, গাছ থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর খাওয়ার থেকে বেশি নষ্ট করছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর পেয়ারা তোলার পরে কিন্তু কচুরলতি হয়েছে, আমাদের মোটা মোটা সাইজের কচুরলতি হয়েছে আর বড় বড়। তো কচু গাছ থেকে কচুরলতি তুলবো, তারপরে কিন্তু খালে ছিপ পাবো। তো দেখি অনেক দিন বলতে কোনোদিনই কিন্তু আমরা খালে ছিপ পাই না। প্রথমে পুকুরে ছিপ পাবো, তারপরে খালে ছিপ পাবো। হ্যাঁ, সবসময় পুকুরে ছিপ পাই। তো আজকে একটু ভাবছি যে পুকুরেও ছিপ পাবো, খালেও ছিপ পাবো। তো চলো আর দেরি করবো না, এখন পেয়ারা গাছে যাই, দেখি ক ঝুড়ি পেয়ারা হয়। মনে হয় তো অনেক হবে। আরে বাবা, পেয়ারার ভারে কিন্তু গাছ পুরো ঝুলে ওই সাইডে গেছে, আর পেয়ারা পেকে তো পুরো হলুদ হয়ে গিয়েছে। হ্যাঁ, এই কানা দেখো পুরো ঝুলে গেছে, ঝরে গিয়েছে পেয়ারার। আর এই দুটো পেয়ারা দেখো, সব থেকে দুটো পেয়ারা কি, এখানেও তো অনেক। মানে এই দুটো পুরো হলুদ হয়ে গেছে দেখো। এই দেখো, এই একটা। তুমি এক মাথার থেকে তোলা শুরু করো, বুঝলে? এই একটা, মানে প্রচুর প্রচুর পেয়ারা, কি বলবো, পুরো একদম টকটকে পেয়ারা। আমাদের বাড়িতে কিন্তু কালারটা দেখো হেবি সুন্দর, সেই বারাইপুরে পেয়ারাগুলো যেরকম হয় না সেরকম। কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে, অর্ধেক পাখি তো সব খেয়ে নিয়েছে। ও বাবা, এই একটা পেয়ারা দেখো হলুদ হয়ে গিয়ে। সব নামাও। হ্যাঁ, তোমার মাথার উপরে একটা আছে দেখো। মাথার উপরে তো আছে দেখছি, কিন্তু এই পুকুরের কানায় এই সাইডে এসে দেখো প্রচুর। এই সাইডে একবারে এসে দেখো কি অবস্থা না হয়েছে। ওই দেখো ওই কানাতে। হ্যাঁ, এইখান দিয়ে পুরো পেয়ারা ভর্তি। ও বাবা, সব পেয়ারাগুলো পেকে গেছে, তাই না? একসাথে পেকেছে পুরো। গাছে পুরো পেয়ারা ভর্তি, কি সুন্দর সুন্দর পেয়ারা। কতটা পেয়ারা হয়েছে দেখো, কতটা পেয়ারা হয়েছে দেখো শুধু। আরে এত পেয়ারা তো খেয়ে পারবো না, বাচ্চারা আসলে দেবে, ঠিক আছে ওদের। চলো। তো মাথায় করে নিয়ে যাওয়ার মতো। দেখো বন্ধুরা, এক ঝুড়ি পেয়ারা তুলেছি। তো আরও সময় করে যদি তুলতাম তো মনে হয় আরেক ঝুড়ি হয়ে যেত। তো যাই হোক, এখন আর পেয়ারা তুলবো না, এখন এই পেয়ারার ঝুড়িটা রেখে দেবো সিঁড়িতে। আর আমাদের যে শলা কচু গাছ আছে না, সেই গাছ থেকে কিন্তু কচুরলতি তুলবো। বেশ মোটা মোটা সাইজের কচুরলতি হয়েছে, আর যেমন মোটা ঠিক তেমন লম্বা। তো চলো যাই। বাবা, অনেক লম্বা লম্বা হয়েছে তো, এরকম বড় বড় হয়েছে। গাছগুলো তো দেখতে হবে কত মোটা মোটা সাইজের গাছ, তাহলে লতিগুলো বড় হবে না তো কি। মোটা মোটা সাইজের লতি, এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যা লাগবে না, হেবি সুন্দর লাগবে। দারুণ লাগবে। ছোট ছোট গুলো রেখে দাও, বুঝলে? আরো জলের কানায় তোমার বড় বড় বেশি ভাগ। জলের কানায় গুলো দেখেছো কেন মোটা মোটা সাইজের? মোটা মোটা আছে। এই যে কতটা তুলেছি দেখো, আরো তো তোমার ওই সাইডে জলের কানায় বড় বড় সাইজের।
ওইগুলো চান করার সময় তুলতে হবে। হ্যাঁ, আটার দলা নিয়ে নিয়েছি। এবার তোমার প্রথমে খালে বাবু, দেখি খালে কি মাছ ধরে, তারপরে না হয় পুকুরে পাবো। পুকুরে তো মাছ ধরবেই, ধরা বাঁধা মাছ। মাছ ধরিস, কুটকুটি কুটি মাছ ধরিস। দেখো কত বড় একটা পাত্র নিয়ে দিচ্ছি, এই পাত্র থেকে মাছ আটা দেবে। বাবা রোদ ছেড়েছে, প্রচণ্ড রোদ। খবর দিচ্ছে কিন্তু। এই বাবা, এই দেখো, এই রে বাবা রে বাবা, খালি মাছ। খালে দেখো, এ পোনা মাছ তো এটা। আমি ভাবলাম টেংরা মাছ, তা দেখো পোনা মাছ। এ বাবা, এ পুকুরে ছেড়ে দাও নাকি? ছেড়ে দেবো বলছো? পুকুরে ছেড়ে না, নিয়ে নাও। খালের মাছ ছাড়বো কেন? এখানে ঘা পড়ে গিয়েছে, আর ধরবে না, একটু ওই সাইডে সরে গিয়ে বাবু। এইখানে পাবে না? ছোমার দিকে চলো তো। ধরে নি খবর দিয়ে এলো কিন্তু ধরিনি। খালে মানে ধরবে না মনে হচ্ছে। আর খালের মাছ কি বলো তো, ধৈর্য ধরে তোমার অনেকক্ষণ থাকতে হবে, তারপরে তোমার অনেকক্ষণ বাদে বাদে কিন্তু মাছ ধরে। পুকুরে দিলাম আর সাথে সাথে মাছ ধরলাম, এটা তো হয় না খালে। আর খালে যদি একটু চারা দিয়ে মাছ ধরা হয় তো মাছগুলো টপ টপ করে কই মাছটা ধরে। টানো 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 টানো, মাছ ধরেছ তো। এই দেখো, এই দেখো, এই বাবা, এই তেলাপিয়া, একটু বড় তেলাপিয়া। এই দেখো, এই দেখো বড় তেলাপিয়া। তুমি আর বলছিলে তেলাপিয়া মাছ ধরেছ তো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি রাখি দাও। তুমি আরো মানে বেতে মানা করছিলে, চলতে তো বলছে। আমি ছিলাম বলে দেখো বড় একটা তেলাপিয়া মাছ। কত বড়, অনেক বড়। আরে পুকুরে এত তেলাপিয়া ধরে না, এদিকে খালে দেখো বড় সাইজের তেলাপিয়া ধরেছে। খালটা দেখো তো কম বড়, এখন আর বৃষ্টি হচ্ছে তো প্রচুর, লোকের পানে পুকুর থেকে সব মাছ বেরিয়ে গেছে না। বড় সাইজের তেলাপিয়া এখানে রেখে দিলে তো চলবে না। যেমন ওদের একটা পুকুর আর খাল পুরো একই সমান হয়ে গেছে। আর আগে যেসব পুরাতন মাছ ছিল পুকুরে, সেসব মাছ কিন্তু সব খালে চলে এসছে। আবারও কিন্তু দিচ্ছি, এই কি মাছ ধরে, অনেকক্ষণ বাদে বাদে ধরছে। একটু করে খবর দিচ্ছে, তা ধরছে না। তো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গিয়েছে, মাছ কিন্তু আর ধরছে না। একটু করে খবর দেয় আর তারা খেয়ে নেয়। ভাবছি খালে আর মাছ ধরবো না, তো একটু পুকুরে ছিপেও দেখবো কি মাছ ধরে। এই রূপচাঁদ মাছটাই ধরে কিনা। তো খালে অনেকক্ষণ চেষ্টা করলাম মাছ ধরার, তো পেলাম না। দুটো মাছ পেয়েছি, তো ভালোই, কিন্তু একটা বড় পোনা মাছ আর একটা বড় সাইজের তেলাপিয়া মাছ। ভালো লাগছে কিন্তু যে খালে বড় বড় সাইজের মাছ পেয়েছি। বাহ, ভালো। এবার পুকুরে মাছ ধরবো। বসে পড়েছে। হ্যাঁ, বসে বললাম। বড় মাছ ছিল, বড় মাছ ছিল কিন্তু। বাবা, তুমি যা জোরে টান দিয়েছো, আমি তো ভয় খেয়ে গেছি। বড় মাছ ছিল না, যেমন জোরে নিয়ে গিয়েছে তেমন জোরে টান দিয়েছি, কিন্তু মাছটা উঠলোই না। আবার ধরিস বড় মাছ। খবর দিচ্ছে কিন্তু, দেখো টানো 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 টানো। এই বাবা, এই বড় মাছ দেখো, রূপচাঁদ মাছ। সেই বলছিলাম না রূপচাঁদ মাছ ধরবো, তো মুখির কথা মুখেই থেকে গেল। দেখো এটা রূপচাঁদ মাছ, তো এর থেকে কিন্তু বড় বড় মাছ আছে রূপচাঁদ, এটা ছোট। তো দেখি পরবর্তীতে ছিপ পেলে ধরে কিনা, সেটা যাবি। এটা
বলতে বলতে কিন্তু রূপচাঁদ মাছ ধরেছি। সে আমার গামলাটা কই? গামলা ওইখানে তো। তেলাপিয়া পোনা মাছ। আমার সবথেকে কি বলতো, এই দুটো মাছ পেয়েছি খালে না, তাতেই আনন্দ লাগছে যে খালে পোনা মাছ আর বড় একটা তেলাপিয়া মাছ ধরেছি। মাছ ধরতো না, পোনা মাছটা বেরিয়েছে এই বৃষ্টির কারণে বেরিয়েছে। লোকের পুকুর টুকুর সব ডুবে গেছে না, সেই জন্যই বেরিয়েছে। তা না হলে মাছ আসবে কোত্থেকে খালে পোনা মাছ? ওই ঠোকা দিচ্ছে কিন্তু কি মাছ লেগেছে তার ঠিক নেই, মনে হয় তো পোনা মাছ। ওই ঠোকা দিচ্ছে, দুই ডুবাচ্ছে। ভেবেছিলাম পোনা মাছ লেগেছে, তো উঠেছে তেলাপিয়া মাছ। তো যাই হোক, মাছটা কিন্তু বড় আছে, সে খালেরটার থেকে বড়। বলো? খালের থেকে বড় আছে। না না না, খালেরটা বড়। একই সাইজ, দুটোই একই সাইজ। এটা তো কালো, তাই না? কালো, এটা মাছটা কালো হয়ে গেছে। দুটোই একই, বলো? না, খালেরটা একটু বড় আছে। হ্যাঁ, আর এটা চেহারাটাও ভালো আছে। হ্যাঁ, এটা আবার পুরু না। খালের মাছ চেহারা ভালো আছে। কি এবার কোন দিকে যাবে? চলো ঘাটের দিকে যাবো। এখানে কি বলতো, প্রচন্ড রোদ তো, সেই জন্য আর ভালো লাগছে না। মোটামুটি তোমার এখান সেখান করে করে 4টে মাছ হয়েছে। আমাদের ছোট পুকুরে বাবু তো প্রথমে, ঘাটে পরে পাবে। ছোট পুকুরের বাবু অনেকটা দেরি হয়ে যাচ্ছে না, এখন তো মাছ 4টে হয়ে গিয়েছে। আর ঘাটে বেয়ে দেখি কি মাছ ধরে। ঘাটে ধরলে ধরবে, না ধরলে তো আমাদের মাছ হয়ে গিয়েছে। সে পাখিরা আসছে, দেখো। এই দেখো, একটা বড় মাছ। হ্যাঁ, বড় মাছ। ও বাবা, এটা বড় সাইজের। বাবারে বাবা, কত বড় সাইজের তেলাপিয়া দেখো। বাহ, ভালো লাগছে এই বড় মাছটা দেখে। বড় মাম না, বড় মাম পাইছে, দেখো। এই দেখো কত বড় সাইজের মাছ। ভীষণ কিন্তু আনন্দ হচ্ছে। মাছ কিন্তু পড়ে না আজকে, কি মনে করে যে পড়ছে। আজকে দুপুর হয়ে গেছে তাও ধরছে, তাই না? বলো। এটা আমি বেশি দিচ্ছি, বেশি দিচ্ছি। দাও। কোনো একটা নেই। কি বড় তেলাপিয়া মাছ ধরেছে ঘাটে, আবারও দেই দেখি। আর ধরবে তাই? দেখি না, ধরে আসতো একটা। এসো না, রেনু। এই বড় মাম কেরা খাবে? বড় মাম তুমি খাবা? বড় মাম ওই ধরলো। বড় সাইজের তেলাপিয়া দেখো, পুরু আছে না? এইটা অনেকটাই পুরো, দুটো। একটা লাস্ট পুকুরে পেলে সেইটা অনেকটা ভালো, আর বড়ও সেরকম। আর যেটা তুমি খালের থেকে পেলে না, এই মাছটাও পুরু মাছ। এইগুলো মেয়ে মাছ, বুঝলে? আর পুকুরে তুমি সেকেন্ড যে মাছে পেলে, ওইটা হচ্ছে পুরুষ মাছ, সেই জন্য ওর গায়ে কিছু নেই। এরকম বড় বড় সাইজের তেলাপিয়া পড়লে না, 2-3টে পড়লে 3জনের পুরো একদম ভালো রকমভাবে হয়ে যাবে। মাছগুলো পড়তেই চায় না, জল না কমলে আর মাছ, তেলাপিয়া মাছ আর পড়ার কোনো চান্স নেই। মাঝে মধ্যে 1-2 করে পড়বে। এই লাভ দিচ্ছি কেন? এইভাবে মাছ কাটলে না, মাছটা দেখতে ভালো লাগে। আটা খেয়েছে, তাই না? বলো। আটা। তাহলে দেখো কতটা আটা খেয়েছে একটা মাছ, কতটা চারা খাওয়ার পরে তারপর ধরে। এটা খালেরটা, তাই না? বলো। না, এটা পুকুরে। হ্যাঁ, এটা খালেরটা।
পুকুরেরটা কালো কালো টাইপের। এই যে রূপচাঁদ মাছ, তো ভেবেছিলাম এই মাছটা পরে ছেড়ে দেবো, তো পাখি এসে বলছে যে আমি রূপচাঁদ মাছ খাবো, সে কারণে আর ছেড়ে দিলাম না। কি আর করা যাবে, বলছে যখন নিয়ে নেই। এই মাছটা কিন্তু ছেড়ে দিলে অনেকটাই বড় হতো। আজকে কি বেগুন দিয়ে রান্না হবে? হ্যাঁ, আজকে বেগুন আলু দিয়ে রান্না করব। এই বেগুন কালকে হাটে কত করে নিল? কালকে তোমার 530 টাকা নিয়েছে। মানে 60 টাকা করে কেজি, তাই না? দাম একটু কমেছে। আগে কত নিতে বলো তো? 535। 35 টাকা নিত। পুরো একদম জালি বেগুন। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলেই কিন্তু মাছটা আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি লবণ হলুদ মাছে লাগিয়ে নিয়েছি। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু তুলে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার একটু সবজিগুলো দিয়ে দিচ্ছি। কি বেগুন আলু একসঙ্গে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, তো তরকারি কষা করা হয়ে গিয়েছে, এবার কিন্তু জল ঢেলে দেবো। জল ফুটছে, এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর হঠাৎই কিন্তু ঝড় শুরু হয়ে গেছে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই 2-3 দিন এরকমই হচ্ছে, কখনো বৃষ্টি আবার কখনো রৌদ্র। এই পাশটা বেশি মেঘ করেছে, বাইরে মেঘ করেছে প্রচুর, সেই জন্য বৃষ্টি হচ্ছিল তো এক্ষুনি, বৃষ্টি আবার থেমে গিয়েছে। আর হালকা হালকা ঝড়ও হচ্ছে। মানে এই ঝড়ের জন্য মেঘটা তোমার কেটে যাচ্ছে। কি তেল দেবে নাকি ঢেলে? হ্যাঁ, ঢেলে তেল দেবো। প্রথমে তো তেল দিইনি, মাছের যা তেল ছিল অল্প একটু, সেই তেলে চড়িয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে। কাঁচা লঙ্কা বিশাল ফোটে। বলতে বলতে ওদিকে আমার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমার কিন্তু এদিকে তরকারিও রান্না হয়ে গিয়েছে। মাছ খাবে বলছিল।
হ্যাঁ না বেগুন আলু হালকা করে ঝোল করলে না ভালো লাগে খেতে। পাখি আজকে দেখো রেগে যাচ্ছে, ভাত খাবে না বলে চলে যাচ্ছিল। ঘুরে এনে ভাত খাবো না ভাবছে, সেই জন্য কান্নাকাটি করছে। এখন দুপুর 12টা বাজে, পাখি কাকুদের বাড়ি চলে যাবে না খেয়ে। আর যেতে দিইনি বলেই এই ঝামেলা করছে। পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। পাখি প্রচন্ড ঝামেলা করছে আজকে দুপুরবেলা। পাখি ফোন দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ফোন দিলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।